তুমি যে বেলির ফ্যাট রিডিউস করতে চাই, আমরা বেলির মাঝে যে ফ্যাট থাকে এটা হইলো বিজারেল ফ্যাট, এটার নাম হইলো বিজারেল ফ্যাট, একটা হইলো সব থেকে স্টাবন ফ্যাট হিসাবে। আকরাম ভাই, ডেইলি আমি ফিজিক্যাল করি, কার্ডিও করি, বেলি এক্সারসাইজ করি, তারপরে আমার ফ্যাট কমে না। করণীয় কিটা? তুমি কয়দিন থেকে জিম আইসো, জিম করায়? জিম করি আর তোমার 5-6 মাস হলো, আরো বেশি হইতে পারে। তুমি কি ওয়েট লিফটিং করো? না, ওয়েট লিফটিং করছি না। কোন সময় ওয়েট লিফটিং? কোন সময় 5 মাসের মাঝে? না না। তো আচ্ছা, তাহলে তোমার প্রবলেম বুঝতে পারছি। তো আপনারাও যারা জিমও প্রত্যেকদিন আইন ফ্যাট লস করার লাগে বা ওয়েট লস করার লাগে, আইয়া শুধু কার্ডিও করা লং টাইম থাকি, সো তারা আজকে আমার কথা শুনবা ফায়দা হইব। তো দেখো গা, আপনারা বা যারা ওয়েট বেশি হয়ে যায়, যারা অতিরিক্ত ফ্যাট হয়ে যায় বডির মাঝে, তারা জিমও আমার মূল উদ্দেশ্য থাকে হইল আপনার ফ্যাট কমানি, বেলির ফ্যাট কমানি। সো দেখো গা, আমরা বডির মাঝে ইলা কোনো সিস্টেম নাই যে আপনার বডিরে শুধু কমান্ড দিবা যে আপনার বেলিটা কি ফ্যাট রিডিউস করতো। সো আপনার যখন ফ্যাট রিডিউস করা তাইবা জিমও, তখন কিন্তু আপনার ফুল বডি থেকে কিন্তু ফ্যাটটা রিডিউস করতে হইব। আর ফুল বডির ফ্যাট রিডিউস শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ বা কার্ডিও দ্বারা পসিবল নয়। তো আপনি এখন দেখা গেছে প্রত্যেকদিন জিমও আইয়া শুধু ফিজিক্যাল করা বা কার্ডিও করা, সো আপনার জাস্ট বেলির এক্সারসাইজগুলা করা, তো আপনার অন্যান্য মাসলের উপরে তো কিন্তু কোনো প্রেশার পড়েন না। দ্যাটস ওয়াই অন্যান্য মাসলের মাঝে যে ফ্যাটগুলা জমাইল আছে, এই ফ্যাটগুলা কোনোভাবেও রিডিউস হওয়ার পসিবিলিটি নাই এই ক্ষেত্রে। আর একটা জিনিস হয়েছে গিয়া, দেখো সাহেব, তুমি যে বেলির ফ্যাট রিডিউস করতে চাই, আমরা বেলির মাঝে যে ফ্যাট থাকে এটা হইলো বিজারেল ফ্যাট, এটার নাম হইলো বিজারেল ফ্যাট, একটা হইলো সব থেকে স্টাবন ফ্যাট হিসাবে, খুব বেশি জিদ্দি আর কি, এটা কমতো চায় না সহজে। ফুল বডির মাঝে যদি তোমার ফ্যাট জমে হইলো 40%, 60% ফ্যাট আমরা বেলির লোয়ার বেলি বা আমরা তল ফ্যাটও জমিয়া থাকে, যার কারণে এই ফ্যাট রিডিউস করা একটু আমরা লাগি টাফ। সো এগুলো লাগি কিতা করতে হইব, প্রত্যেকদিন ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিং করতে হইব। স্ট্রেংথ ট্রেনিং কিতারে কয়, ওয়েট লিফটিং রে। সহজ ভাষায় যারা স্ট্রেংথ ট্রেনিং বুঝেন না তারা বুঝানি লাগে কইরাম, ওয়েট লিফটিং মাস্ট আপনি করতে হইব। আপনি কম করৌকা আর বেশি করৌকা, বাট আপনি আপনার প্রত্যেকটা বডি পার্টরে ট্রেন করতে হইব। বিকজ আপনার বাইসেপর মাঝে বা ট্রাইসেপর মাঝে, শোল্ডারের মাঝে, বেকর মাঝে, হিপর মাঝে, থাইর মাঝে প্রত্যেকটা জায়গা কিন্তু ফ্যাট জমা আছে। বাট আমরা বেশিরভাগ নজর খাড়ি হইল গিয়া বেলির ফ্যাটে, বিকজ আমরা বেলির মাঝে হইলো বিসারেল ফ্যাট, যেটা অতিরিক্ত হওয়ার কারণে আমরা চকুত পড়ে। বাট অন্যান্য যে বডি পার্টের মাঝে ফ্যাট জমাইল, এগুলো অতটা চকুত পড়ে না। কিন্তু তুমি কিন্তু বডির ফ্যাট কমাইতে গেলে ফুল বডির ফ্যাট রিডিউস করিয়া আনতে হইব, তখন অটোমেটিক তোমার বেলিরও ফ্যাট রিডিউস হইব। আর এটা করার লাগে তুমি স্ট্রেংথ ট্রেনিং মাস্ট করা লাগবে। যখন তুমি বাইসেপ ট্রেন করবা, ট্রাইসেপ করবা, চেস্ট করবা, শোল্ডার, ব্যাক সব ট্রেন করবা, যখন লেগ ট্রেন করবা,